বান্দা আল্লাহর জন্য না করে তো দুনিয়ার কোনো কিছুই ওই বান্দার জন্য হবে না। তো বলতেছিলাম কি, দৌলত ঈমান, তাই না? একটা বিষয় বলেন তো, দুনিয়ার সব কিছু আমার অর্জন হলো, আমার ব্যাংক ব্যালেন্স অর্জন হলো, আমার প্রভাব প্রতিপত্তি অর্জন হলো, আমার ওই যে বিশ্বকাপ ফুটবল খেলার ট্রফিটাও আমি হাতে পেয়ে গেলাম, 7 কেজি স্বর্ণের ট্রফিটাও আমি হাতে পেয়ে গেলাম, কিন্তু ঈমান পেলাম না, ঈমান হলো না, তাহলে আমি কি কিছু পাইলাম? এজন্য আল্লাহ তাআলা বলেন, যাদের ঈমান হলো না তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আর যারা ঈমান পেল তারা দুনিয়াতেও সব পেয়ে যাবে, আখিরাতেও অপরন্ত জিন্দেগি পেয়ে যাবে। খালিদিনা ফিহা খালিদিনা ফিহা, যার কোনো সীমারেখা নেই, যার কোনো শেষ নেই। এরপরেও যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি মাওলাই করিম তাদেরকে হক বানাবো, আমি তাদেরকে হক বানাবো। আর আল্লাহ তাআলা বলেন, শুধু হক না, প্রত্যেকটা কাজে কাজে আমি তাদেরকে সবরওয়ালা বানাবো। সবরওয়ালা, সবরওয়ালা। ছোট্ট একটা উদাহরণ, ছোট্ট একটা উপমা। সবর যদি কোনো ব্যক্তি করে, আর এই সবরের মাত্রা যদি দুনিয়ার সন্তানের ক্ষেত্রে আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, তো আল্লাহ তাআলা তার জন্য হামদে বাইত দান করেন। বুঝাইতে পারেনি তা আপনারা বুঝবেন কি? এবার বোঝেন। অর্থাৎ যদি কোনো বান্দার সন্তান ইন্তেকাল করে, যদি কোনো বান্দার সন্তান ইন্তেকাল করে, আর ওই সময় ওই ব্যক্তি সবর করতে পারে, তো আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাতের ভিতরে হামদে বাইত ঘর নির্মাণ করে দেয়। সবর কিভাবে করতে হবে? ওই সময় সবর করতে হবে। সন্তান মারা গেছে, সংবাদ পাইলাম, পাওয়ার পরে যদি ওই ব্যক্তি বলতে পারে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর শুকরিয়া, আল্লাহর আমানত আল্লাহ তাআলা নিয়েছেন, ইন্না লিল্লাহ, নিশ্চয় এটা আল্লাহর থেকে হয়েছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদেরকেও ওই দিকেই প্রত্যাবর্তন করতে হবে। এই কথা কেউ যদি বলতে পারে আর সবর করতে পারে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ওই ব্যক্তি আমার প্রশংসা করেছে। ওই ব্যক্তির সবথেকে দুনিয়ার কলিজা আজরাইল ছিঁড়ে এনেছে, ওই সময়ে ও আমার উপরে সবর করেছে, ওর জন্য আমার ঘরের পাশে, আমার জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো, আর ওই ঘরের উপরে লিখে দাও হামদে বাইত। সুবহানাল্লাহ। এজন্য সর্বদা সবর করতে হবে। কার উপরে? আল্লাহ তাআলার উপরে সবর করতে হবে। বিপদেও সবর। আবার বিপদের সময় সবর তো করি ঠিক আছে, কিন্তু আনন্দের সময় তো আল্লাহর উপরে রাজি খুশি থাকি না। আমাদের জিন্দেগির দুইটা বিষয়, কখনো সুখ কখনো দুঃখ, তাই না? কখনো সুখ কখনো দুঃখ। এই তো একটা ব্যক্তি এই মাত্র দোকানে কি খিলখিলাই না হাসতেছিল, পকেটের ভিতরে তার মোবাইল বেজে উঠলো, মোবাইলটা বের করে কানে ধরে বলতেছে হ্যালো। ওই পাশ থেকে আরেকজন বলল, তোমার একটা সংবাদ দিল, আর ওই সংবাদে তার এত সময় যে হাসতেছিল, ওই হাসিটা বন্ধ হয়ে সে মাটিতে গড়াগড়ি দিচ্ছে। দোকানের মানুষেরা বলতেছে, কি হয়েছে ভাই? ও ব্যক্তি বলতেছে, আমার কলিজার টুকরা সন্তান ইন্তেকাল করেছে, এই কারণে আমার কাছে ফোন দিয়ে আমাকে বললো আমার সন্তান ইন্তেকাল হয়েছে, অথচ একটু আগে সে কিন্তু হাসতেছিল। এজন্য আমাদের জিন্দেগির দুইটা বিষয়, এক হলো সুখ আর এক হলো দুঃখ। কখনো সুখ কখনো দুঃখ। তো সুখের সময় আল্লাহকে ভোলা যাবে না। সুখের সময় আমরা তো আল্লাহ তাআলাকে ভুলে যাই। বিবাহর দিন আল্লাহকে মনে থাকে নাকি?
হ্যাঁ, বিবাহ হয় না মানুষের বাড়ি, মুসলমানের অনুষ্ঠান হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, ওই সময়কে আল্লাহকে মনে থাকে। ওই সময় বিবাহের দিন বড় বড় বক্স নিয়ে এসে আল্লাহ তাআলাকে বিরাজ করি। আবার ওই বাড়িতেই তো কালকে খাটিয়া আসতে পারে, এই বক্সের জায়গায় খাটিয়া পাঠায় আল্লাহ তাআলা দিতে পারেন কি বলেন না? এজন্য কখনো সুখ কখনো দুঃখ, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা জগৎ তৈরি করেছেন যে জায়গায় কোনো দুঃখ নেই, দুঃখ নেই। ওই জায়গাটা কোন জায়গা? জান্নাত, বেহেশত। ওই জায়গায় কোনো দুঃখ নেই। আবার এমন একটা জায়গা আল্লাহ তাআলা তৈরি করেছেন যে জায়গায় কোনো সুখ নেই, সুখ নেই। ওই জায়গাটা হলো জাহান্নাম। সবসময় দুঃখ আর দুঃখ, দুঃখ আর দুঃখ। এই সুখ আর দুঃখ মিলায়া এই দুনিয়াকে আল্লাহ তাআলা মিলায়া এই দুনিয়াকে বানাইছেন। কখনো সুখ, সুখের সময়ও শুকরিয়া আদায় করতে হবে কার উপর? দুঃখের সময় সবর করতে হবে কার উপর? এজন্য সুখের সময় যেমন আল্লাহ তাআলার উপরে আলহামদুলিল্লাহ বলি, ওই রকম দুঃখের সময়ও আল্লাহ তাআলার উপরে সবর করে ইন্না লিল্লাহ বলতে হবে। ওই যে এক সাহাবীর কথা, হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক রমণী, আল্লাহ রাসূলের সাহাবী, রমণী মহিলা সাহাবী ছিলেন। খুব অত্যন্ত পরেশগার মহিষী রমণী ছিলেন। এমন সবরওয়ালা নারী ছিলেন। শুধু সবরওয়ালা না, সবরওয়ালা না, শক্তওয়ালাও ছিল। দুইটা কথা তার ব্যাপারে। এক নম্বর, প্রথমে তার এক জায়গায় বিবাহ হয়। তার প্রথম স্বামীর নাম মালিক, কিন্তু সে ইসলাম গ্রহণ করে না। আল্লাহ রসুল বলেন যে মদ খাওয়া হারাম। তার স্বামী মালিক ওইটা মদ খাইতো। যখন যে বলল যে আল্লাহ রসুল মদ খাওয়ার ব্যাপারে হারাম নিষেধাজ্ঞা করেছে, তখন মালিক তাকে স্ত্রী তালাক দিয়ে সে মালিক চলে যায়। কারণ তখন তো ইসলামের অনেক জয় জয়কার, এজন্য সে তালাক দিয়ে পলাইছে মালিক। তো তার সন্তান একটা ছিল, সন্তানের নাম আনাস। আল্লাহ রসুলের কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 বছর বয়সে রেখে যায়। এরপরে আরেকটা স্বামীর সাথে বিবাহ হয়। ওই স্বামীটা আবার মুসলমান না, ওই স্বামীর নাম ছিল আবু তালহা। আবু তালহা বলতেছে, ও সালাবা, তখন কিন্তু পর্দার আইন এখনো আসেনি। বলতেছে, ও সালাবা, আমি তোমাকে বিবাহ করতে চাই। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, তুমি তো কাফের, তোমার সাথে আমি বিবাহ করব না। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো আনহু ছিল না, তখন তো আবু তালহা ছিল। তো বলে কি যে তুমি যদি আমাকে বিবাহ করো তাহলে আমি ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। কিন্তু এই কথার উত্তরে হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলে? বিবাহের মোহরানা আছে না, এই আমাদের জামানায় তো 1 লাখ 2 লাখ দিলে শেষ হয়ে যায়, কিন্তু আরবে ওই সময় থেকে অনেক মোহরানা দিতে হতো। হযরত সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, তুমি যদি সব কিছু ত্যাগ করে তোমার বাড়ি পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই বিরাদার তোমার বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করে একমাত্র আমার জন্য ইসলাম গ্রহণ করো, তাহলে আমিও স্যাক্রিফাইস করলাম, আমার বিবাহের মোহরানা আমার দেওয়া লাগবে না। তুমি যে ইসলাম গ্রহণ করবা ওইটাই আমার বিবাহের মোহরানা। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সালাবার বিবাহ হয়। ঘটনা কিছু মনে রাখতে হবে, কি জন্য বলতেছি? ঘটনা বলা উদ্দেশ্য না, সবর বলা উদ্দেশ্য। এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মিলনে একজন সন্তান হয়। এই সন্তানের নাম রাখা হয় উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি? উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটু বয়স হয় তখন তার অসুস্থতা হয়, এমন অসুস্থতা, খুব অসুস্থতা।
কিন্তু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রেখে বকরি চরানোর জন্য মরুভূমিতে চলে গেছে। খুব অসুস্থ অবস্থায় কিন্তু রেখে গেছে। এদিকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে বকরি চড়াচ্ছে, আর ওদিকে আবু তালহার সন্তান উমাইর ইন্তেকাল করেছে। তখন তো আর এই টেলিফোনের যুগ না যে ও আবু তালহা বাড়ি চলে আসো। শুধু এমন না, ওই যে প্রথম সন্তান তার নাম কি আনাস, ওই আনাসকে পাঠিয়ে বলতেছে বাড়ি যে এমন ঘটনা ঘটেছে এটা কিন্তু আবু তালহাকে বলবা না, তাকে এমনি ডেকে আনবা যে বাড়ি খুব দ্রুত আসার প্রয়োজন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে আনে বলতেছেন, ডেকে আনলেন বাসায়। বাসায় আসার পরে হযরতে সুলাইম কোনো ঘটনায় কিছু বলেননি। প্রথমেই পানি দিয়েছে, হাত মুখ ভালো করে ধুয়েছে, সারাদিন মরুভূমিতে ছিল, ক্লান্ত অবস্থায় পানি পান করেছে, খাবার খেয়েছে। এরপর সারাদিন যেহেতু মরুভূমিতে উত্তপ্ত রৌদ্রের ভিতরে কাটিয়েছে, ক্লান্ত শরীরে তিনার ইশার সালাত আদায় করে তিনি ঘুমায় গেছে। ইশার সালাত আদায় করে ঘুমায় গেছে। স্ত্রী হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তাকে বলেননি যে সন্তান মারা গেছে, এই কথা কিন্তু বলেনি। সবর করেছে, সবর। দুইজন ঘুমায়ছে, আর রাত্রবেলায় স্ত্রীর সাথে তাদের ওই হাজত, স্ত্রী আর স্বামী আর স্ত্রী যে হাজত, সে হাজত পূর্ণ করেছে, স্বামী স্ত্রী সহবাস করেছে। এরপরে পবিত্র হয়েছে, ফরজ গোসল করেছে। ফরজ গোসল করার পরে হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও প্রাণের স্বামী, যদি তোমার কাছে কেউ কোনো আমানত রাখে আর এমন তো অবস্থায় ওই ব্যক্তি যদি বলে যে আমানতটা আমাকে ফিরায় দাও, তাহলে এই ব্যাপারে তোমার কোনো কষ্ট লাগবে নাকি? হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না, আমার কোনো কষ্ট লাগবে না। তখন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা তোমাকে আর আমাকে একটা সন্তান আমানত দিয়েছিল, সে সন্তানকে আল্লাহ তাআলা চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ওই রকম ধৈর্যশীল স্ত্রীর সামনে কান্না যায় নাকি, দৌড় মেরে চলে গেছে রাসূলের দরবারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। এইটা দেখে আবু তালহাকে আল্লাহ রাসূল জড়ায় ধরেছে, জড়ায় ধরে দুইজনই কান্দে। কিন্তু আবু তালহা যে কাঁদতেছে এটা তো ঠিক আছে, আল্লাহ রাসূল কেন কান্দে? আল্লাহ রাসূল কি ঘটনা জানে নাকি? আল্লাহ রাসূলকে জিবরাইল এসে বলতেছে, আপনার সাহাবী হযরতে সুলাইম যে ঘটনার প্রমাণ করেছে, যে ইতিহাস আজকে কায়েম করেছে, আসমানের সমস্ত ফেরেশতা তাদের এই কার্যক্রম দেখে কান্দে। আমি জিবরাইল কান্দি, এটা দেখে আল্লাহ তাআলা বলে, যাও তাদের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করো, আর ওই ঘরের উপরে লিখে দাও হামদে বাইত। সুবহানাল্লাহ। এজন্য ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, তাদের জন্য 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? সবাই খেয়াল করেন, এই কথা বলে শেষ করব। 1 নম্বর পুরস্কার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন ওয়া তাওয়াসাউ বিল হক, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক সৎ বানাবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ তাআলা তাদেরকে সবরওয়ালা বানাবেন। 3 নম্বর তাদেরকে কি বানাবেন? সবরওয়ালা বানাবেন। এজন্য আমরা সৎ আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে
যা কিছু শুনলাম, যা কিছু বললাম, অল্প সময়ে আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।